নমস্কার দর্শকবিন্দু, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে নানান আপডেট আসছে। বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি তৃণমূল থেকে নানান মন্তব্য আসছে। তো বর্তমানে কি নতুন মন্তব্য আসছে যে আপনাদের দেখাচ্ছি। দেখুন যে এখানে কি বলা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে আবারও কি মন্তব্য উঠে আসছে নতুন করে, সেটা আমরা দেখাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যা আমাদের চ্যানেলে নতুন হতে গেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। রাজ্যের ক্ষমতায় এলে বিজেপি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেবে বলে জোর প্রচার করছে তৃণমূল। মঙ্গলবার নির্বাচনী প্রচারে এসে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তার সেই সংক্রান্ত মন্তব্য ঘিরে যে শুরু হয় রাজনৈতিক দড়ি টানাটানি, অর্থাৎ যেটা রাজনৈতিক দড়ি টানাটানি সম্ভব ঘিরে, অর্থাৎ এদিকে শ্রীরামপুর অর্থাৎ লোকসভা আসনে দলীয় প্রার্থী সমর্থনে কারা সভায় শাহ বলেন লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে বলে তৃণমূল অপপ্রচার করছে। আমরা বলছি বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারে 100 টাকা করে বাড়িয়ে দেওয়া হবে। যদিও এই দিনই বনগাঁর অন্য এক সভায় শাহ যেটা বলেছেন, বিজেপির যেটা অমিত শাহ বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের টাকা অঙ্ক দ্বিগুণ করা হবে। কিন্তু যেটা অমিত শাহের 100 টাকা বাড়ানোর মন্তব্য নিয়ে এই দিন প্রচারে নেমে পড়েছেন তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, টাকার বিনিময়ে সন্দেশখালীর মহিলারা সম্পদ যেটা বিক্রি করা হয়েছে। এবার লক্ষ্মীর ভাণ্ডারে 100 টাকা করে বাড়ানোর কথা বলে ফের রাজ্যের মহিলাদের অসম্মান করছেন। অর্থাৎ যেটা চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছে, রাজ্যের মহিলাদের অসম্মান করছেন, যেটা অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা হিসাবে রাজ্য বিজেপি মনে করিয়ে দিয়েছে মহিলাদের সহায়তা প্রকল্পে টাকা দ্বিগুণ করার কথা বলেছেন। যেটা স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বিরোধী দলে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল বলেছে বিজেপি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে, কিন্তু তা নয়, যেটা বাস্তব। অর্থাৎ যেটা কিন্তু জানা যাচ্ছে যে আজ অমিত শাহ বলে দিয়েছে বিজেপি ক্ষমতায় এলে প্রতিদিন 100 টাকা করে দেওয়া হবে, মাসে 3,000 টাকা করে আমরা অন্নপূর্ণ ভাণ্ডার দেবে। অর্থাৎ বিজেপি সরকার যদি এসে ক্ষমতায়, অন্নপূর্ণ ভাণ্ডার হিসাবে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে, যেহেতু প্রতিদিন 100 টাকা করে, মাসে 3,000 টাকা হচ্ছে মোট। তো এখানে সুতরাং বর্তমানে নানান মন্তব্য আসছে। বর্তমানে যে এসটি যারা রয়েছে 1,200 টাকা করে পাচ্ছেন, অর্থাৎ ওবিসি যারা রয়েছে 500 টাকার বদলে 1,000 টাকা করে দেওয়া হচ্ছে। এবারে যে বলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাসে 3,000 টাকা করে দেবে, এটা ঠিক হয়তো, যেটা তিনি অমিত শাহ মন্তব্য করে যেটা বলেছে, অর্থাৎ অমিত শাহ ঠিক বোঝাতে পারছেন না যেটা জানিয়েছে। তবে শুভেন্দু বলেছে প্রতি মাসে যে 3,000 টাকা করে পাবে, অর্থাৎ 100 টাকা করে প্রতিদিন হলো, মাসে 3,000 টাকা হচ্ছে। তবে বিজেপি সরকার আসলে, যেটা বিজেপি সরকার মন্তব্য আসলে, অর্থাৎ এই লোকসভা ভোটে আসলে হবে না, যেহেতু বিধানসভা বিজেপি যদি কোনো সরকার জয়ী হয়, তবে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণ ভাণ্ডার, যেটা প্রতিদিন 100 টাকা করে, অর্থাৎ মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এই লোকসভা ভোটে নয়, এরপরে বিধানসভা ভোট রয়েছে, বিধানসভায় যদি জয়ী হয় বিজেপি, তবেই এই টাকা পাবেন। এই সম্পর্কে আপনাদের কি মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও আশা করি এই ছিল আপডেট, আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিও ভালো লাগা অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে।